রান্না করছি দেখো, দুটোতে একদম লাইন দিয়ে বসে আছে ওইখানে। আর এত হাওয়া দিচ্ছে যে আমি এখন বোর্ড লাগিয়ে তারপরে রান্না করতে হচ্ছে। এই যে হাওয়ার জন্য গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। আর এইদিকে কত হাওয়া দিচ্ছে। এখানে বসে আছিস কেন? তাহলে বেডটা ফাঁকা আছে না? দেখো ও গেছে, ও কি করতে গেছে? নতুন বেড সামনে তোমার বেডে বসেছে, তুই ওর বেডটায় বসেছিস, ওর ওর দরদ লাগছে। দেখো ভুতুর বেডে ও বসেছে, ও কি শুরু করেছে। ভুতুর বেডে বসে কি শুরু করেছে রে। ওরা একটু নিচে বসতে পারছে না দিদির জ্বালাতনে। পম উঠাবে তোকে? না, আমি ওইটুখানি জায়গায় আমার হবে না। তোমার তোমার জায়গায় বসে পড়েছে বদ্দি। ও দেখো না, আবার আমাকে নালিশ করবে। কি আছে পম? একদম আমার বেড ধরবি না। তোর ওর বেডে কেউ বসতে চায় না, ও মুতুনি হিসি করে রাখে। কেন বসবো না? তুই উঠবি তারপরে তো বসবো। দেখো না নালিশ করছে কিভাবে। দিদি বসে পড়েছে, ওইটুখানি জায়গায় হয় না। আর পটল মুখটার সামনে কি করছে? পটলের বেডে বসে পড়। ও যাবে এখানে। আই পম, এ পম এটার উপরে। হ্যাঁ তোমার বেডে, তোমার বেডে। ও চাইছে, ও চাইছে যে ওর পেছনটা মোটা যাচ্ছে না, পেছনটা একটা শুরু কর। এই তো ধরে গেছিস। হ্যাঁ এরকম ভাবে গুটিয়ে যা। কি অবস্থা দেখো, ওর বেডে ও বসে, ওকে গুটিয়ে বসে। এ পম তুমি এটাই বসো, তোমার বেডে বসো। ও বসবে না, ও বেডে বসতেই চায় না, ও নিচেই ঠিক আছে। না অনেক বেলা হয়ে গেছে। ভূতু কত খুশি হয়েছে দেখো, হাওয়ায় একা একা দরজা খুলে যাচ্ছে। দেখেছো, একা একা দরজাটা খুলে যাচ্ছে। ওর বাবা বেরিয়েছে আবার লাড্ডু আনতে। কি হয়েছে? চলো, ও রুমাল নিয়ে ওখানে গেছে। যা, প্রদীপ বানাতে যাচ্ছে। পটল তুই কি করছিস? হ্যাঁ হ্যাঁ, দিদি এখন, দিদি আজকে পুজো দিতে যাবে পীরতলায়, আর হচ্ছে কি হনুমান ঠাকুরের। তার জন্য প্রদীপ বানাতে হয় প্রত্যেক সপ্তাহে শনিবার দিনকে। অশ্বত্থ গাছের নিচে আর কি পীরতলাটা আমাদের, সেখানে প্রদীপ জ্বালায় প্রত্যেক শনিবার। তা আজকে শনিবার, এমনিতেও কার্তিক পুজো শুরু, হনুমান ঠাকুরের পুজো হবে। আমাদের এখানে কার্তিক পুজো মানে সমস্ত দেবতার পুজো হয়, নামই কার্তিক পুজো, কিন্তু সমস্ত দেবতার পুজো হয়। তা সেইখানে একটা এই মন্দিরের কাছের ক্লাবে হনুমান ঠাকুরের পুজো হবে আজকে, তাই ওখানে দিদি পুজো দিতে যাবে। এখন প্রদীপ বানাবে। দেখো কিভাবে হাওয়া দিচ্ছে, আর ওই আমড়া গাছের পাতাগুলো সব তো শীতে ঝরে যায়, পুরো ন্যাড়া হয়ে যাবে, আর সব পাতাগুলো এরকম হাওয়ায় উড়ে উড়ে সারা বাড়ি ভরে যাচ্ছে। ও বাবা, ও কি গিয়ে ওখানে শুয়ে পড়লো? ওরে বাবা, প্রদীপ বানাতে বসছে। এ পটলা, পটলা পাতা, তুই প্রদীপ বানাবি না? নে তাড়াতাড়ি প্রদীপ বানিয়ে ফেল, তারপরে পটলাকে খেতে দিতে হবে তো। আজকে শনিবার। এই পটলা খাবে না কখন বলেছে? হনুমান ঠাকুরের উপোস কে করেছে? কথাবার্তা শোনো, সবাইকে শুধু বলছে উপোস উপোস। তুই একা উপোস করিস বলে কি? উপোসগুলো ওদের দুজন আজকে ভাগ করে নিয়েছে। ওরে বাবা, কি বলে পটলা? বাথরুমে দিদি গেছে চান করতে, তুমি যাও বাইরে গিয়ে করে আসো। না না, তাহলে ওই যে খেলো কে সবজি কাটার সময়? চলো যাও বাইরে যা। ও কাঁচাতে হয় না? আচ্ছা ঠিক আছে, দুপুর বেলায় খাবে ও। ও হিসি করতে গেছে। দেখো হিসি করতে গেছে, ওকে হিসি করতে দেয়নি। কি রে, ওকে হিসি করবে না তাহলে? না, ও এখন হিসি করবে না, আমি প্রদীপ বানিয়ে নিয়ে চলে যাবো, তারপরে হিসি করে জায়গাটা ধুয়ে দেব। হ্যাঁ তাই। এখন আমরা এখন খিদে পেয়ে গেছে, আমাদের খিদে পেয়েছে, এখন আমরা ভাত খাবো। এই যে মাটির মিষ্টি বানিয়ে দিচ্ছি।
হ্যাঁ তাড়াতাড়ি প্রদীপ বানা। দেখো শীত চলে এসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। গান বাজছে। হ্যাঁ আর আমাদের একটুখানি এরিয়ার মধ্যে পুজো হয় তো, এই পাশাপাশি ক্লাবে সব নানা রকম গান বাজছে। এই চুপ কর। কোন গানটা অরিজিনাল গান একটা সামনে পুরো পরিষ্কার আমার কানে আসছে না, 17 রকমের গান আসছে কানে। ওই যে গ্রিলের শব্দ পেয়েছে তাই আর কি ও পেউ পেউ করছে। দিদির সঙ্গে প্রদীপ বানাও তাতালি, দিদি পুজো দিতে যাবে না? হ্যাঁ পুজো দিয়ে আসলেই তো লাড্ডু প্রসাদ পাওয়া যাবে, লাড্ডু। এ প্রসাদ পাবি না আজকে। আমি পুজো দিয়ে প্রসাদ খেয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো ঠাকুর দেখতে। চুপ কর, তুই প্রসাদ নিয়ে আসবি আমাদের জন্য, প্রসাদ লাগবেই আমাদের। হ্যাঁ আমি বলেছি, ও তো আমার মুখের দিকে তাকিয়ে বলছে মা বলো প্রসাদটা আনতে। হ্যাঁ 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 বলেছি, ঠিক আছে। হ্যাঁ তাড়াতাড়ি করে নে, তারপরে ওদের খেতে দে।